আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। বাসা থেকে বের হচ্ছি, আজকে একটা চাকরি পরীক্ষা আছে, যাবো কুর্মিটোলা বিএফ শাহিন কলেজে। আমার পরীক্ষা আজকে হচ্ছে 21শে আগস্ট 2026। মার্কশিটটা মাঝখানে রাখা আমার ভালো করে ধরে রাখবো, ষাঁড়ের মধ্যে ধরে টানতেছে না। দুপুরের টাইমে বেরোলাম, প্রচণ্ড রোদ, উইন্ড ব্রেকারও করি নাই গরমের কারণে। বাইকে তেল ভরতে হইব। ওরে বাবা, এই রাস্তার মধ্যে খালি শুধু ভিড় আর ভিড়। একটা গর্ত, মানুষ মনে হয় নামাজ থেকে আসতেছে নাকি নামাজে গেল। আজকে শুক্রবার, নামাজে যায় নাই। ডিস্টার্ব দিচ্ছে। বর্তমানে আছি টঙ্গী জিনু মার্কেট। এই দিক দিয়ে বেসিক দিয়ে বেরোয় যাব। দুপুরের টাইমে আমার পরীক্ষা হচ্ছে 3:30টায়, 1 ঘন্টা পরীক্ষা। প্রস্তুতি বলতে যেটুকু পারছি নিছি। দেখছেন পাবলিকের অবস্থা, না রাস্তা না দেখা, আর ঠান্ডা লাগছে। আপনারা কি নোটিশ দিতে হইব সাইড দেওয়ার লাগিয়া? হরেন দিতে তারপর আমার ডাইনি চাপতেছেন। নামাজের থেকে সবাই বেরোইলো তো, এই জন্য একটু ট্রাফিক। এই দেখেন অবস্থা, দেখছেন এসে এক অবস্থা। রাস্তাঘাটে কিভাবে চলাচল করে। সুগারে বসো, দুই দিক দিয়ে দাও আমারে। হ্যাঁ, এমনি ধরে বসো। তো ব্যাগ না লাগে কি জন্য? খালি তো ওই অ্যাডমিট কার্ডটা নিলেই তো হয়, আর কলম টলম। জীবনে অনেক সরকারি চাকরি পরীক্ষা দিয়েছি, কোনোটাই হয় নাই। বললাম যে জীবনে সরকারি চাকরি পরীক্ষা অনেকগুলাই দিছে, কিন্তু কোনোটাতে ঠিকই নাই। আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে কি হয় না হয়। যেটুকু পড়ার অফিসে কাজের ভাগে ভাগে পড়ছি, অনলাইনে দেখছি, বাসায় তো ওদের দিয়ে 2-1 দিন দেখলাম। এখন আল্লাহ পাক ভালো জানে যে কি হয় না হয়। না বেসিক আর ওরে 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 এনে আবার পানি হলো কই থেকে? রাস্তাটা ভাঙ্গা ভাঙ্গা, মাঝে মাঝে ভিড় যে আসে পরে একদম, মানে হঠাৎ করে ভিড় আয় পড়ে চোখের সামনে। এরপরে একটা বড় গাড়ি ঢুকলে, বেসিক এরিয়া তো, রাস্তা হয়েছে চিপায়। এরপরে চারপাশে যা দেখতেছেন সব হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি, সব হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি। আপনার এই দুপুরটা, এরপরে আজকে হচ্ছে শুক্রবার, যার কারণে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ। যদি আপনার সকালে 8টার দিকে আপনার গার্মেন্টস আর কি ওয়ার্ক আওয়ার শুরু হয় গার্মেন্টসে,
তখন আপনি বাইক বা যেটা নিয়ে আসেন, আপনার এই মাত্র এই মানে জিনু মার্কেট থেকে টঙ্গী স্টেশন রুট পর্যন্ত যাইতে আপনার মিনিমাম মিনিমাম আপনার হাফ অ্যান আওয়ার সময় লাগবে, আরও বেশিও লাগতে পারে। আর এমনি সর্বোচ্চ আপনার মনে করেন কি যদি বাইক দিয়ে টানা টুনা যান, সর্বোচ্চ গেলে 10 মিনিট সময় লাগবে। কারণ এদিকে সমানে ভিড়, আপনার বাইকটা কেমন টানবেন, সমানে ভিড়, তারপরে হচ্ছে রাস্তা ভাঙ্গা গর্ত, এরপর যদি হয় বৃষ্টি। আর এই যেদিন আপনার মানে ছুটির দিন না থাকবে, হ্যাঁ, এই যে ধরেন আজকে শুক্রবার বন্ধ, যার কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম। এই দেখছেন এই যে ভিট, এখানে একটা যে সাদা যদি করে দিত, মানে সাদা একটা রং টং দিয়ে দিত যে এখানে ভিট আছে, মানুষ খেয়াল করে চলতে পারতো। হুটহাট করে ভিট এসে পরে আপনার নতুন কেউ আসলে হুটহাট করে ভিট মেরে দিবে যদি আরও যদি অন্ধকার থাকে। বেসিক এরিয়া শেষ, স্টেশন রুট প্রায় চলে আসছে। এই দেখেন বিট ওরে, আপনার পিলিয়ন নিয়ে যদি এই রোডে আপনার কিছুদিন আপনার একটানা রাইড করেন, আপনার বাইকের সাসপেনশন অবস্থা খারাপ হয়ে যাবে। দেখছেন অবস্থা, এই বিট বুট খেয়াল করা যায় না। এরকম জায়গায় ভিট দেওয়া দরকার আছে, কোনো দরকার নাই, ভিট এত ভিট দেওয়া দরকার কোনো দরকারই নেই। আর আমি লাস্টে এইদিকে ভালোভাবে বসো, এই দিক দিয়ে আমি কম যাই। ওই আমার বাসায় যাইতে অল্টারনেটিভ আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে বেশি চলাচল করি আর কি। এদিকে আপনার ওই গার্মেন্টস ছুটি হয় বা ওই সকালবেলা অফিসে বেরোনোর টাইমে আপনার 8টার দিকে যখন বেরোই, তখন আপনার সবাই আপনার ওই যার যার কর্মক্ষেত্রে যায়। এরপরে অটো রিক্সার যে একটা গ্যাদারিং এই রাস্তাটাই বেশি। আমার পরীক্ষার জন্য সঙ্গ দিতে আমার ওয়াইফ আমার সাথে যাচ্ছে আর কি, ট্রেন আসবে মনে হয়, এই জন্য এক হাতে ফোন আর এক হাতে গাড়ি চালাইতেছে। জমিদার তো আরাই। নিচে দিয়ে গেলে এদিকে আপনার বাইক যাওয়ার জন্য একটু ফাঁকা পাবেন, তবে চারদিকে খেয়াল করে তারপরে যাবেন। ট্রেন চলে গেল মাত্র, মনে হয় আরেকটা আসবে, যার কারণে এখনও উঠায় নাই বা ক্রসিং হইতে পারে। রেলগেট পার হয়ে গেছি, একটু দৌড়ে বসো, সামনে ভাঙ্গাস। ওরে বাবা, এই ভাঙাগুলো তো তাও দেখা যায়, ওই বেসিকের ভিতরে যে ভাঙা মানে বিটগুলো ওগুলো একদমই দেখা যায় না, এরপরে হুটহাট করে ভাঙা চলে আসে। টাকা আছে না সাথে? তেল ভরতে হবে বাইকে। টঙ্গী স্টেশন রুট চলে আসছি। শুক্রবার, মাথার উপরে রোদ, একদম দুপুর টাইমে বেরোইছি, কারণ পরীক্ষা হচ্ছে 3:30 বাজে। আধা ঘন্টা আগে কেন্দ্রে থাকতে হবে, যা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মানে রোল দিয়ে আমার সিট খুঁজতে হবে আর কি। মোবাইল টোবাইল তো ভিতরে সব কিছু নট অ্যালাউ, এই জন্য আর কি আমার ওয়াইফ আমার সাথে যাচ্ছে, যে ওর কাছে সব কিছু দিয়ে যাব। এরপরে আরেকটা পরীক্ষা আছে, তারপর আরেকটা পরীক্ষা আছে, হয়তো কিছুদিনের মধ্যে পড়ে যাবে, মোবাইলে মেসেজ আসলে বোঝা যাবে যে। এরপর একটা আছে বিমান বাহিনী পরীক্ষা, আরেকটা হচ্ছে রাজুকের।
দুইটাতেই অ্যাপ্লাই করা হয়েছে, এরপরে এই দুইটাতেও পরীক্ষা দিতে হবে আর কি। টঙ্গী থেকে টঙ্গী এখানে একটা ফুয়েল পাম্প আছে, এখান থেকে তেলটা ভরে নেই। টাকা আছে না সাথে? তেল ভরবো তাহলে এখান থেকে ভরে নিয়ে যাবে। হ্যাঁ, নাকি উত্তরা থেকে ভরবো? উত্তরা থেকে নিয়ে যাবো বইটা। আগেই করেন, আগে যান 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 ভাই। আমার একদম কাছে এসে হর্ন দিছে তো, এই জন্য খেয়াল করি নাই। আর লুকিং গ্লাসে আমার দেখা উচিত ছিল। আরে বাসটা যাইতেছে একদম একদম সাইড হয়ে যায়, আমি একলা হলে হয়তো বেরিয়ে যেতাম, কিন্তু এইদিকে আপনার আমার ওয়াইফ পিছনে তো, যার কারণে আমি একটু স্লোলি রাইড করতেছি। ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে গেছি আর কি, বিআরটিএ লেনের উপরে। মানে এইদিকে দেখছেন এইগুলো লাগাইছে, খুব সুন্দর দেখা যায়। রাস্তাঘাটে চলা খুব রিস্কি। আবদুল্লাপুর আছি বর্তমানে। ওই পাশে রাস্তাটা সবসময় জ্যাম থাকে। ওই আপনার এটা আপনার বাস স্ট্যান্ড তো, এই পাশেও থাকে, তবে সবসময় থাকে না, মাঝে মধ্যে। রিক্সা উঠে পড়ছে ফ্লাইওভারের উপরে। এই কানা হর্ন দিতেছি, ডিপার দিতেছি, ওই তারপরেও না দেখে বলেজের মতো হাঁটে যাইতেছে, মানে কিচ্ছু বোঝে না। ওই আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। এর আগে অনেকগুলো পরীক্ষা দিয়েছি, কোনোটাতে রিটেনেও টিকতে পারি না। একমাত্র টিকছিলাম যখন ইন্টার কমপ্লিট করছিলাম, সমাজসেবা অধিদপ্তরে একটা পরীক্ষা দিয়েছিলাম, ওইটাতে টিকছিলাম রিটেনে। তবে যে কোনো কারণবশত আর কি ওই চাকরিটা হয় নাই। তবে আবার নতুন করে শুরু করছি, এখন দেখা যাক। ওই পরীক্ষাটা যেটাতে টিকছিলাম, ওটা ইন্টার কমপ্লিট করার পরেই আর কি আমি পাস করছি, ইন্টার রেজাল্ট দিছে। তার কিছুদিন পরে পরীক্ষা আর কি এটা পড়ছিল, আবেদনটা করে রাখছিলাম। তার কিছুদিন পরে পরীক্ষাটা পড়ছিল, পরীক্ষাটা দিয়েছিলাম। প্রথম পরীক্ষা ওটাই, সরকারি চাকরি প্রথম পরীক্ষা ওটাই টিকছিলাম। তখন প্রিপারেশন ভালো ছিল, রানিং স্টুডেন্ট আমি তখন। মানে যা পড়তাম তাই মাথায় থাকতো, আর এখন যা পড়ি কিছুই মাথায় থাকে না। উত্তরা 7 নম্বর সেক্টরে চলে আসছি আর কি। 7 নম্বর সেক্টর বিএনএস হাউস বিল্ডিং এর এদিকে। ভালোভাবে বসো, মাথা বার করার কি দরকার আছে কোনো? মূর্তির মতো হাঁটা যায়, কিচ্ছু হবে না। ওই পাশে কিন্তু ফুটওভার আছে, পিছনে ফুটওভার, সামনে ফুটওভার, এই দিক দিয়ে যেতে হইব। মানে কার্টুন বুঝে না কিচ্ছু। মাঝে মধ্যে মন চায় যে এগুলোর উপরে দিয়ে উঠে দিই। ফুটওভার তো আসে, তারপরে জীবনে রিস্ক নিয়ে কি জন্য রাস্তার মাঝখানে এমনভাবে পার হয়, বামে ডানে কিচ্ছু টাকা না। যে গাড়ি আসতেছে না কি আসতেছে আল্লাহ পাক ভালো জানে। উনি ওনার মতো যাইতেছে, বেকুব বুঝবুক। আমার বাইক রাইড করে একটু মানে অল্প সময় যাওয়ার জন্য, তারপরে আবার একটু চিল করার জন্য, কিন্তু না। মানে ওনার বিহেভিয়ার দেখে এমনটা মনে হইলো যে রাস্তা ওনার বাপে কিনা রাখছে, উনি যেভাবে ইচ্ছে সেভাবে পার হবে। দরকার আছে কোনো এভাবে পার হওয়ার? আপনি ইয়ং মানুষ,
একটু সিঁড়ি ভাঙিয়ে উপরে ওঠেন না, ফুটা পরে উপরে দিয়ে যান, সমস্যা কি? হঠাৎ করে কি ব্রেক করা যায়? তাই 150 কেজি ওজন একটা বাইক, তারপরে হচ্ছে 2 জন মানুষ, হঠাৎ করে কি ব্রেক করা যায়? আর দেখছেন বাসের কালো ধোয়া, এগুলো চোখে দেখবো না পুলিশ, দেখবো শুধু যা আমাদের বাইক আর প্রাইভেট কার। উত্তরা ডিএল পাম্পের সামনে চলে আসছি, র্যাব অফিসের সামনে। এখানে একটা পাম্প আছে, তবে এটার ফুয়েলিং ইয়াটা ভালো। গ্যাস সংকট বর্তমানে বাংলাদেশে গ্যাস সংকট এবং বিদ্যুতের সংকটে আছে। দেখছেন অবস্থা কি পরিমাণ লম্বা সিরিয়াল। এখান থেকে তেল ভরে নিয়ে যাবো, সিরিয়ালও তো লম্বা, তেলের সিরিয়ালও একটা ইয়া দিয়া দেয় তো। ফুয়েল লুট করা শেষ। এখানে পাশাপাশি দুইটা পাম্পে সিএনজি সংকট, মানে সিএনজি গ্যাস বলেন আর বলেন, নিচে দিয়ে চলে যাই, নিচে দিয়ে যাই। বাম পাশে হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, এই যে পাশে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এই পাশে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। বর্তমানে আর কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছি। যাওয়া যায়, তোমার টার্মিনাল পর্যন্ত যাওয়া যায়, ভিতরে যাওয়া যায় না। তোমার যে টার্মিনাল আছে না, তুমি ওই পর্যন্ত যেতে পারবা, কিন্তু পরে যেতে পারবা না। পরে তো এসে তোমার চেকিং এগুলা। তো গরমও দিছে আজকে প্রচুর, মানে বাইক চালাইতেছি বাতাস লাগতেছে, বাট গরম বাতাস, শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা, এরকম গরম লাগতেছে। ঢাকার ভিতরে এই অবস্থা, গরম। এলাকায় হয়তো একটু ঠান্ডা, তবে এলাকায় কারেন্ট থাকে না, এই হচ্ছে অবস্থা। আমি বাড়িতে কল দিছি, আমার আম্মা বললো ফোন দিয়ে যে বাসায় একটুও কারেন্ট থাকে না, অথচ মাস শেষে কারেন্ট বিল কিন্তু অনেক টাকা গুনতে হয়। দেশে একটার পর একটা ক্রাইসিস লাগে আছে। এর আগে ক্রাইসিস থাকলো আপনার এই তেল, পেট্রোল, ডিজেল, অকটেন, ইভেন জেট ফুয়েলের অবস্থা খারাপ আছিল, যে দেশে প্রচুর পরিমাণ পেট্রোলিয়াম জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলার প্রচুর পরিমাণে সংকট। এখন হচ্ছে আপনার সিএনজি গ্যাস, প্রাইভেট কার আর সিএনজির জন্য যে গ্যাসটা থাকে এগুলো নাই বললেই চলে, অনেক সিরিয়াল দিয়ে তারপরে নিতে হয়, বা গ্যাস আছে কিন্তু গ্যাসের প্রেশার নাই, এরকম। সোজা বসো। খিলক্ষেত প্রায় চলে আসছি, সামনে খিলক্ষেত। এখন বিদ্যুৎ সংকট আর হচ্ছে গ্যাস সংকট, এর আগে ছিল আপনার তেলের সংকট। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি মানে সকালবেলা দাঁড়াইছি, পাম্পে সিরিয়াল দিছি, মানে সকাল 8টার সময় এই
বিজয় সরণি যে ট্রাস্ট ফুয়েল স্টেশন যেটা আছে, সেনাবাহিনী দ্বারা পরিচালিত যে ফুয়েল স্টেশনটা আছে, সেখানে দাঁড়াইছি। আপনার তেল পাইছি বিকেল 5টায়। আরেকবার দাঁড়াইছি আপনার দেখছেন অবস্থা, রাস্তার মাঝখানে আইনা গাড়ি দাঁড়ায় এই করাইব, চাপা রাখ না, ইন্ডিকেটার দিছি ওরাই দেখে পাইব, আমি তো আমারটা দেখতেছি। শুরু বসো, আর বেশিক্ষণ লাগবো না, সর্বোচ্চ আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এরপরে হচ্ছে জোয়ারসাহারা, বর্তমানে আছি খিলক্ষেত। জোয়ারসাহারার পরে হচ্ছে বনানী, কাকলি, দেন মহাখালী ফ্লাইওভার পার হয়ে আবার একটু ইউটার্ন নিতে হবে জাহাঙ্গীর গেট থেকে। তারপরে বিএফ শাহিন কলেজ কর্মীটোলা, ওইখানে পরীক্ষা আমার। হন্ডা গাড়ির নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে করছে, অ্যানালগ হইলেও ভাই গাড়িটাকে খুব সুন্দরভাবে সাজায়ও রাখছে। এক্সব্লেড বাইক। আজকে শুক্রবার তো, এরপরে দুপুর টাইম, রাস্তা একদম ফাঁকা। কুড়িল বাস স্ট্যান্ড, বর্তমানে আছি কুড়িল বাস স্ট্যান্ড। সোজা গেলে বাংলাদেশ সচিবালয়। সূর্য ডিরেক্ট মাথার উপরে, মানে একদম চোখে লাগতেছে। আমার সানরাইজার আছে, কিন্তু আমার এই চশমার জন্য আমি সানরাইজার নামাইতে পারি না। পাওয়ার গ্লাস পরি তো, আবার পাওয়ার গ্লাস ছাড়া আমি মনে করেন কি চোখ কিছুক্ষণ পরেই একদম অন্ধকার হয়ে আসবে এরকম। জোয়ারসাহারা, সামনে মাসে বাড়ি যাব। হ্যাঁ, সামনে মাসে বাড়ি যাব। তুমি তোমার অফিস থেকে ছুটি নিয়ে রাখো নাকি? বলতেছি সামনে মাসে বাড়ি যাব, তুমি তোমার অফিস থেকে ছুটি নিয়ে রাখো, দেবে না? রেডিসন ব্লুর সামনে আছি বর্তমানে। এরপরে হচ্ছে আপনার বনানী ফ্লাইওভার। এই বনানী ফ্লাইওভারে উঠতেই ওই দিনের কথাগুলো মনে পড়ে, সেই দিনের কথা। কি পানি ছিল! পিক আপ দিয়ে যাইতেছে, কোনো ইয়া নাই, উপরে কোনো ছাদ টাদ নাই। চাচাদের অবস্থা তো খারাপ হয়ে যেতেছে। ফ্লাইওভার উপরে উঠতেছি। ভাই রাস্তার রোড ট্যাক্স তো আমরাও দিই, তারপরে কি জন্য আমাদের ইয়াতে উঠতে দেওয়া হয় না, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠতে দেয় না কেন? ওইখানে আপনার স্পিড লিমিট 80, আমাদের বাইকে 80-তে চলে না, এটা একটা ফ্যাক্ট।
ভাই আমাদেরও দেন উঠতে, সমস্যা কি? টোল নেবেন, টোল নেন, 20 টাকা টোল দেওয়াই যায়। হ্যাঁ, ওগুলো হচ্ছে বড় লোকের রাস্তা, যারা প্রাইভেট কার চালায় তাদের জন্য। মানে টু হুইলার, থ্রি হুইলার, মানে সিএনজি মনে হয় নট এলো, মানে ওইখানে সিএনজি মনে হয় উঠতে পারে না। এই যে এই পাশে তোমার নেভি হেডকোয়ার্টার আছে, যে এই পাশে মোবাইলের হেডকোয়ার্টার, এই পাশে শোনো না? হ্যাঁ, এটা এই যে নৌবাহিনীর হেডকোয়ার্টার। এই প্রশ্নটা আসবে যে এই নৌবাহিনীর মানে প্রধান সদর দপ্তর কোথায়, এটা আসতে পারে। তো ঢাকা। পরীক্ষা আর একটু সামনে, ওই তোমার এরপরে একটা ফ্লাইওভার আছে, ওটাকে বলে মহাখালী ফ্লাইওভার। ওটার পরেই জাহাঙ্গীর গেট থেকে আবার ইউটার্ন নিতে হবে। নিচে দিয়ে গেলে জ্যাম জ্যাম থাকতে পারে, ওই জন্য আর কি ইউটার্ন নিয়ে একটু ই করে আসবো আর কি। এরপরে হচ্ছে বনানী কাকলি। আমার বাইকে হর্ন ছাগলের বাচ্চার মতো ডাকি। বনানী কাকলি, তোমার নামে এলাকা আছে, তোমার নামে এলাকা আছে, কাকলি কাকলি। বলো না বনানী কাকলি, এই যে এইটুকুর নাম হয়তো বনানী কাকলি হতে পারে। আমি আসলে রাস্তার নাম কম জানি, এই রোড দিয়ে যাই এটাই। ঘুমাইতেছ? সোজা একদম পরে যাইতেছ বাইক থেকে, সোজা হলে আমার ধরে দাও। যেভাবে বসে পরে যাবা, ঘুমাইতেছ আমার মনে হইতেছে। প্রায় মহাখালী, এই সামনে থেকে আপনার মহাখালী ফ্লাইওভার, ওইখান থেকে উঠে আবার ওই জাহাঙ্গীর গেট থেকে ইউটার্ন হয়ে এইদিকে আসতে হবে। মহাখালী বাস স্ট্যান্ড হচ্ছে আপনার পাশেই, এখান থেকে। নিচে দিয়ে গেলে আপনার মহাখালী বাস স্ট্যান্ড, আর উপর দিয়ে গেলে আপনার এই ধানমন্ডির এদিকে যেতে পারবেন, ধানমন্ডি মোহাম্মদপুর এদিকে যেতে পারবেন। মহাখালী ফ্লাইওভার উপরে আছে। বাসা থেকে 1 ঘন্টা আগে রওনা দিলে ভালো হতো, একটু আগে মনে হয় পড়ছে। শুক্রবার তো যানজট কম, এরপরে অল্প টাইমে পড়লাম। এসকেএস টাওয়ার।
সামনে আমার পরীক্ষা কেন্দ্র। ফ্লাইওভার থেকে নামতেছি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। বৃষ্টি আসবে মনে হয়, বৃষ্টির ফোঁটা পড়তেছে। রেইনকোটও আনি নাই, যাওয়ার টাইমে তো ভিজে যেতে হবে যা দেখতেছি। এই যে কলেজে পরীক্ষা, ওইটা সামনে থেকে ওটা নিয়ে দেখো কত মানুষ আইছে। অনেক মানুষ আবেদন করছে, লোক নিবে 20। তোমার কই দাঁড়া করে রাখবো কও? ওই সামনে কলেজে বাইক রাখবো কই? বাইকে দিয়ে এনে রেখে দিই। হ্যাঁ, আজকে একেবারে ইটু সহ নামো।